সুন্দরবন পর্ব ৩ বা শেষ পর্বে তোমাদের সবাইকে স্বাগত। সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি দেখার পর আমাদের লঞ্চ ছুটে চলল মোহনার দিকে। আমাদের লঞ্চ ভেসে চলেছে সুধর্ণখালি খাড়ি বা ক্রিকের মধ্যে দিয়ে। ক্রিক বা খাড়িতে সমুদ্রের নোনা জল এবং নদীর মিষ্টি জল মিশে থাকে। এই জলেই সবথেকে ভালো ম্যানগ্রোভ গাছ জন্মায়। এই সুধর্ণখালি ক্রিক পর্যন্তই রয়েছে শেষ জনবসতিপূর্ণ অঞ্চল। এরপরেই শুরু হয়ে যাবে জনবসতিহীন বদ্বীপ অঞ্চল। 2020 সালের মূল্যায়নে IUCN রেড লিস্ট অফ ইকোসিস্টেম ফ্রেমওয়ার্কে ভারতীয় সুন্দরবনকে বিপন্নপ্রায় বলে চিহ্নিত করা হয়েছিল। পরবর্তীকালে সুরক্ষা ব্যবস্থা বাড়িয়ে পরিস্থিতি অনেক স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে প্রায় 100-র বেশি বাঘ রয়েছে এই সুন্দরবনে। মোট সুন্দরবনে 31.1% অংশ হলো নদী, নালা, খাল, বিলযুক্ত জলাকীর্ণ অঞ্চল। তাই এখানকার বাঘেরা সাঁতার কাটতে এবং মাছ ধরতে বেশ পারদর্শী। দূরে দেখা যাচ্ছে স্পটেড ডিয়ার। এখানে প্রায় 290টির মতো ভিন্ন প্রজাতির পাখি, 120টির মতো মাছ, 42টির মতো সরীসৃপ এবং 8টি উভচর প্রাণী মিলিয়ে মোট 453টি প্রজাতির বন্যপ্রাণীর বাস। বিভিন্ন প্রতিকূলতার মধ্যে ঘূর্ণিঝড় হলো সুন্দরবনের সবথেকে বড় শত্রু। 2007 সালের ঘূর্ণিঝড় সিডারের কারণে ভূমিধসে প্রায় 40% সুন্দরবন ক্ষতিগ্রস্ত হয়। তারপর 2009 সালে আইলাতেও ব্যাপক ক্ষতি হয়েছিল। এইসব প্রতিকূলতার মধ্যে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে গিয়ে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবীর সবথেকে ক্ষিপ্ত এবং বুদ্ধিমান বাঘে পরিণত হয়েছে। পৃথিবীতে মোট 5 রকমের বাঘ দেখতে পাওয়া যায়। এর মধ্যে সবথেকে বড় আকারের হলো সাইবেরিয়ান টাইগার বা মাঞ্চুরিয়ান টাইগার। তারপরে সবথেকে বুদ্ধিমান হলো রয়্যাল বেঙ্গল টাইগার। এছাড়াও আছে ইন্দো চাইনিজ টাইগার, মালয়া টাইগার এবং সুমাত্রা টাইগার, যেটি পৃথিবীর সবথেকে ছোট বাঘ। সুন্দরবন টাইগার রিজার্ভ মূলত 3টে ভাগে বিভক্ত। স্যাংচুয়ারি, যেখানে ট্যুরিস্টরা যেতে পারেন; বাফার জোন, যেখানে ফিশারম্যান, হানি কালেক্টর এবং স্পেশাল পারমিশন পাওয়া ট্যুরিস্টরা যেতে পারেন; এবং কোর এরিয়া, যেখানে শুধুমাত্র ফরেস্ট অফিসাররাই যেতে পারেন। নদীর চরের উপর জেগে রয়েছে ম্যানগ্রোভের শ্বাসমূল বা ব্রিদিং রুটস বা নিউ মেটাফোর্স। জোয়ারের জলে চর ডুবে গেলে এই মূলগুলো দিয়েই শ্বাস প্রশ্বাস নেয় ম্যানগ্রোভ অরণ্য, সেই জন্যই এর আরেক নাম শ্বাসমূল। মানুষকে আক্রমণ করে বাঘ এই জঙ্গলের উপর দিয়ে নিয়ে যাওয়ার সময় এই মূলের আঘাতেও কিন্তু বহু মানুষের মৃত্যু হয়। কোস্ট গার্ড বা জলপুলিশরা নদী পাহারা দিচ্ছে। সুধর্ণখালি ক্রিক ধরে লঞ্চ এগিয়ে চলল মোহনার দিকে। মোহনা আসলে 5টি ক্রিকের সঙ্গমস্থল। 5টি ক্রিক হলো বিদ্যা, গোমতী, হেরোভাঙ্গা, নোয়াবাকি এবং সুধর্ণখালি। দেখা মিলল আর একটি স্পটেড ডিয়ারের। ডাঙার মতো সুন্দরবনের জলেও পাওয়া যায় বৈচিত্র্য। পৃথিবীর 40 প্রকার ডলফিনের মধ্যে 4 প্রকার পাওয়া যায় এই সুন্দরবনে। এগুলো হলো সুন্দরবন স্পটেড ডলফিন, গ্যাঞ্জেস ডলফিন, ফিনলেস পরপয়েস এবং পিঙ্ক ইন্দো স্পেসিফিক হামব্যাক ডলফিনস। লঞ্চ চলে এসেছে মোহনায়। 5টি ক্রিকের সঙ্গমস্থলে যে নদীটি তৈরি হয়েছে তার নাম মাতলা। মাতলা রিভার, এটা বে অফ বেঙ্গলে গিয়ে মিশেছে। এই হচ্ছে লঞ্চের খোল। এখানে ছিল শোয়ার ব্যবস্থা। এখানে চাইলে কেউ রেস্ট নিতে পারে। তাছাড়া জানলা দিয়ে দিব্যি নদীর ভিউ এনজয় করা যায়। এখানে আমাদের লাগেজগুলোকে রাখা হয়েছিল। এর ঠিক পাশেই ছিল ইঞ্জিন ঘর। এই জলে দেখা মেলে 3 রকমের কুমির। ঘোড়ার মতো মুকালা কুমিরকে বলা হয় ঘড়িয়াল, যারা শুধু মাছ খেয়েই থাকে। এছাড়াও রয়েছে মুগার, ইন্ডিয়ান মগরমাছ থেকে এদের নাম। আর তার সাথে রয়েছে সল্ট ওয়াটার ক্রোকোডাইল। এরা হলো পৃথিবীর লার্জেস্ট লিভিং রেপটাইলস। এখন চলে এসেছি দোবাঙ্কি ক্যানোপি ওয়াকে। 496 মিটার লম্বা এই ক্যানোপি ওয়াকটি মাটি থেকে 20 ফুট উঁচুতে বানানো হয়েছে। দুপাশে প্রায় 12 ফিট লম্বা গ্রিলের ফেন্সিং করা রয়েছে।
দোবাঙ্কিতে বাঘের আনাগোনা একটু বেশি। আমরা একটা স্পটেড ডিয়ারকে দেখতে পেয়েছিলাম। দোবাঙ্কি ক্যানোপি ওয়াক, দোবাঙ্কি ওয়াচ টাওয়ার এবং দোবাঙ্কি ক্যাম্পে ভিজিট করার জন্য স্পেশাল পারমিশনের দরকার হয়, যেটা সজনেখালি হেডকোয়ার্টার অফিস থেকে তোমরা পেয়ে যাবে। এই ক্যানোপি ওয়াকের মাঝখানে রয়েছে দোবাঙ্কি ওয়াচ টাওয়ার। গদখালি জেটি থেকে দোবাঙ্কি আসতে বোটে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লেগে যায়। এই দোবাঙ্কি ক্যানোপি ওয়াকে শেষের দিকে ছিল বনবিবির থান বা বনবিবির মন্দির। আমার সাথে সুন্দরবন ঘুরে বেড়াতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর ইনফরমেটিভ মনে হলে ভিডিওটাকে শেয়ার করতে পারো বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব করতে ভুলো না। Apart from tiger, today we have seen spotted deer, or we haven't seen wild boar yet. Right. So in Sundarban, tiger. I mean, Sundarban is famous for the Royal Bengal tiger, but apart from tiger, the spotted deer, wild boar, fishing cat, leopard cat, wild cat, I can say jungle cat, the saltwater crocodile, dolphin, and more than 300 species of birds are found here. In India, one can find 12 species of kingfisher. Out of 12, you can spot 10 species of kingfisher in Sundarban. That's why it's called paradise of kingfisher. Not only that, lot of prey bird like raptor bird. So white-bellied seagull, osprey, peregrine falcon, this kind of raptor were also found here. And in winter, basically from beginning of the November, the migratory birds also they come. They come from Siberia, Ireland, Finland. So they stay up to March. After that they flow away. So apart from jungle safari, you can go in village. So you can gain the knowledge. You can see the culture of village people, their lifestyle. That is also one of the interesting part of this tourism. I mean, jungle safari is always very famous, but apart from jungle safari, you can get knowledge from local, their lifestyle, their food, their culture, all things. Everything's are there. What is the history of Hamilton House? Sir Daniel Hamilton was the pioneer of Gusaba, and he invented cooperative movement in Gusaba. So there are many charitable trusts of Sir Daniel Hamilton. He works so many good works for the local people of Gusaba. That's why some charitable trusts, some hospitals, he made that. So Hamilton bungalow, I mean Hamilton Sahib was staying there in that bungalow. That's why that's a heritage bungalow. And the second one? Second one, Kobi Guru Rabindranath Tagore Bacon bungalow. And after starting his, Hamilton, after starting his cooperative movement, he called two famous personality of India. One is Mahatma Gandhi and one is Rabindranath Tagore, the first Nobel laureate of Asia. So only Tagore he came in 1932 in 30th and 31st December. He stayed at Bacon bungalow. Only 2 days, and that bungalow was made for him only. So he stayed there 2 days. That's why that's a heritage bungalow, 90 years old. Thank you. দোবাঙ্কি ক্যানোপি ওয়াক দেখা হলে আমরা সোজা রওনা দিলাম গদখালি জেটির দিকে, যেখান থেকে শুরু হয়েছিল আমাদের জার্নি। মাঝ নদীতে দুটি লঞ্চের মুখকে একসাথে বেঁধে মানুষকে পারাপার করা হচ্ছিল। আসলে আমাদের লঞ্চে ছিল যারা আমরা 1 নাইটের প্যাকেজ বুক করেছিলাম তারা, আর ওই লঞ্চে যাচ্ছিল যারা 2 নাইট স্টের প্যাকেজ বুক করেছিল। দারুণ সুন্দর একটা সূর্যাস্ত দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গদখালি ঘাটে। আমরা এসে দাঁড়িয়েছি গদখালিতে, যেখান থেকে কালকে আমাদের যাত্রা শুরু হয়েছিল। खोखला गिरेंगे तो सब मरेंगे। चलो বাড়ি ফেরার পালা। সুন্দরবন ঘুরতে এসে এটা উপলব্ধি করেছি যে নিজেরা না এসে কোথা থেকে একটা প্যাকেজ বুক করে আসাই ভালো। বন দপ্তর থেকে স্পেশাল পারমিশনগুলো পেতে তাহলে বেশ সুবিধা হয়। তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে।
ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।